আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমরা আগের দিন কি করছি? আমরা আগের দিন ত্রিভুজের ক্ষেত্রফল পরিসীমা এই চ্যাপ্টারটি মনে হচ্ছিল। আগের দিন একটা অঙ্ক করতে করতে তোমাকে টাইম হয়ে গেছিল বলে আমি পুরোটা না করে ছেড়ে দিয়েছিলাম তোমাকে। লাস্ট এই অঙ্কটা ছিল। এই অঙ্কটা আবার আমি প্রথম থেকে রিপিট করছি। বলছে, একটি সমবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রত্যেকটির দৈর্ঘ্য হচ্ছে 20 সেন্টিমিটার এবং বাহুর অন্তর্ভুক্ত কোণ হচ্ছে 30 ডিগ্রি হলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। এই অঙ্কটা আগের দিন আমি কিছুটা করেছিলাম, করার পরে আমি এটা ওখানে স্টপ করেছিলাম সেদিন আগের দিনের ক্লাসটা। তাহলে কি বলছে? বলছে একটা সমদ্বিবাহু ত্রিভুজ আছে। সমদ্বিবাহু ত্রিভুজের যে সমান বাহু দুটো আছে, প্রত্যেকটার দৈর্ঘ্য হচ্ছে 20 সেন্টিমিটার। এবং এই সমদ্বিবাহু ত্রিভুজের যে সমান বাহু দুটো আছে, তার মধ্যে যে কোণটা, সেটা হচ্ছে 30 ডিগ্রি। কোশ্চেনটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। তাহলে দেখো, আমি এখানে একটা সমদ্বিবাহু ত্রিভুজ আগের দিনই আমি এঁকেছিলাম, যেখানে এবিসি সিটা হচ্ছে একটা সমদ্বিবাহু ত্রিভুজ। এই সমদ্বিবাহু ত্রিভুজে এ বি আর এসিটা হচ্ছে দুটো সমান বাহু, যার প্রত্যেকটার দৈর্ঘ্য হচ্ছে কত? 20 সেন্টিমিটার। ঠিক আছে। আর এদের মধ্যে যে কোণটা, এই যে কোণটা, এটা হচ্ছে 30 ডিগ্রি। আমি করার জন্য extreme কিছু অঙ্কন করেছিলাম, সেটা কি করছিলাম? এই বি বিন্দুটা, এই বি বিন্দু থেকে এ সি এর উপরে লম্ব টেনেছিলাম, কিন্তু এসি কে ডি বিন্দু ছেদ করছে। কি? এই বিডি, এই যে বাহুটা, এই যে লম্বটা টেনেছিলাম, সেটাকে আমি বর্ধিত করেছিলাম ই অবধি। কেমন ভাবে বর্ধিত করেছিলাম? যাতে এই যে বি ডি, এই বাহুটা, আর ডিই, এই বাহুটা সমান হয়। ঠিক আছে। লিখেছি, এটা আমি কি লিখেছি? ধরি এবিসি একটা সমদ্বিবাহু ত্রিভুজ, যার এবি আর এসি টা হচ্ছে 20 সেন্টিমিটার, আর অ্যাঙ্গেল বি এসি টা হচ্ছে 30 ডিগ্রি। অঙ্কন কি করেছি? বি বিন্দু থেকে এসি এর উপর লম্ব অঙ্কন করলে লম্বটা হচ্ছে এইডি, আর এডি কি পর্যন্ত এমন ভাবে বর্ধিত করলে যাতে এ বিডি আর ডিই টি সমান। ঠিক আছে। আর কি করেছি? এই যে এ বিন্দু আর ই বিন্দুটাকে যুক্ত করছি। তাহলে দেখো, এখানে আমাদের দুটো ত্রিভুজ উৎপন্ন হচ্ছে। কি ত্রিভুজ? একটা হচ্ছে এ সি বি, আর একটা হচ্ছে এ ডি ই। এই দুটো ত্রিভুজ উৎপন্ন হচ্ছে। আমাদের উদ্দেশ্য হচ্ছে এই দুটো ত্রিভুজ সর্বসম ত্রিভুজ দেখানো। তাহলে দেখো, এগুলো আমি আগের দিন একবার বলেছিলাম, অনেকে ক্লাসে ছিলে না। আহ এই যে ত্রিভুজ এ ডি বি আর ত্রিভুজ এ ডি ই এর মধ্যে আমি সর্বসম দেখাবো। তাহলে সর্বসম দেখাতে গেলে আমি এখানে দেখো, বিডি আর ডিই টা সমান, কারণ আমি এমন ভাবেই এঁকেছিলাম। এই যে, ঠিক আছে। আর এই যে এ ডি বি, এই কোণটা, এই ত্রিভুজটার, আর এ ডি ই, এই কোণটা সমান। কেন সমান? 90 ডিগ্রি। কারণ আমি বিডি টাকে লম্ব দিচ্ছি, তাহলে এইটা যদি 90 হয়, এটা 90। ঠিক আছে। তাহলে এই দুটো কোণ সমান, সেই দুটো 90 ডিগ্রি। আর এই যে হচ্ছে এডি, এডি কি? এই দুটো ত্রিভুজের সাধারণ বাহু। তাহলে আমরা কি পেলাম? একটা সাধারণ বাহু পেলাম, দুটো বাহু সমান, আর দুটো কোণ সমান পেলাম, দুটো ত্রিভুজ। তাহলে আমি এটা বলতে পারি, সর্বসমতার সূত্র থেকে কি বলতে পারি? আমি বলতে পারি যে এই দুটি ত্রিভুজ সর্বসম। তাহলে আমাদের এই দুটো ত্রিভুজ মানে হচ্ছে এ ডি বি আর ত্রিভুজ
এটা হচ্ছে সর্বসম ত্রিভুজ। তাই সর্বসম কোণ ত্রিভুজ, তাহলে এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে এই যে এ ডিবি, এই ত্রিভুজের এই কোণটা, মানে যেটা 30 ডিগ্রি কোণটা, এই কোণটা আর এই যে ত্রিভুজটার এই কোণটা সমান। কারণ ত্রিভুজ দুটো সর্বসম, তাহলে কি লিখতে পারি? অ্যাঙ্গেল ডি এ বি সমান সমান অ্যাঙ্গেল ডি এ বি। আর ডি বি আমাদের কোশ্চেন ছিল কত? 30 ডিগ্রি। তাহলে এটা পেয়ে গেলাম 30 ডিগ্রি। আচ্ছা, দেখো, এই যে ত্রিভুজটা পেয়েছি এম ডিই, ক্ষেত্রে 90 ডিগ্রি, ডি কোণটা হচ্ছে 90 ডিগ্রি, হচ্ছে আমি এক্ষুনি বার করলাম 30 ডিগ্রি। তাহলে এই ই কোণটা কত হবে? কারণ আমরা কি জানি, ত্রিভুজের তিন সমষ্টি 60 ডিগ্রি। তাহলে দুটো কোণ পেয়ে গেছি, একটা হচ্ছে 30 ডিগ্রি, একটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আর একটা কোণ আমরা বার করতে পারবো। তাহলে আমরা বার করি। ত্রিভুজ এ ডি ই এর অ্যাঙ্গেল ডিই, সরি ডি এ ই সমান সমান 30 ডিগ্রি। আচ্ছা, একেবারে লিখি, ভেঙে ভেঙে লিখতে গেলে এখানে আমরা কি লিখতে পারি? লিখতে পারি অ্যাঙ্গেল ডি এ ই প্লাস অ্যাঙ্গেল এ ডিই প্লাস অ্যাঙ্গেল এ ই ডি ইকুয়াল টু কত? 180 ডিগ্রি। আচ্ছা, এই কোণটা কত? এই কোণটা আমি এক্ষুনি বার করেছি 30 ডিগ্রি। আচ্ছা, অ্যাঙ্গেল এ ডি কত? অ্যাঙ্গেল এ ডি হচ্ছে 90 ডিগ্রি। এই যে, তাহলে প্লাস 90 ডিগ্রি। আর আমরা এই অ্যাঙ্গেল এ ই ডিটা আমরা জানি না, এটা আমরা বার করবো। তাহলে অ্যাঙ্গেল এ ই ডি সমান সমান কত হয়ে যাবে? 180। প্লাস করে এইদিকে দিয়ে দিলে কত হয়ে যাবে? 120। তাহলে কত হয়ে যাবে? 60 ডিগ্রি। তাহলে আমরা এই অ্যাঙ্গেলটা পেয়ে গেলাম 60 ডিগ্রি। সর্বসম আমরা কি করেছি, এইটা যদি 60 ডিগ্রি হয়, অ্যাঙ্গেল ইটা মানে এ ই টা যদি 60 ডিগ্রি হয়, তাহলে এইটা অ্যাঙ্গেল সমান হবে, এটার সাথে সমান হবে। তাহলে এইটাও কি হবে? 60 ডিগ্রি। এখান থেকেও বার করতে পারো যে সেম ভাবে যে দুটো, একটা ত্রিভুজের এটা 30 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা হতে হবে 60 ডিগ্রি, এভাবে বলতে পারো। কিন্তু ত্রিভুজ সর্বসম, তাহলে এটা যদি 60 হচ্ছে, এইটাও তাহলে 60 ডিগ্রি। একটা জিনিস দেখো, আমি ওপর ত্রিভুজ তোমাদেরকে আলাদা ভাবে বোঝাচ্ছি। এই যে ওপরে এ বি ই, এই ত্রিভুজটা আলাদা ভাবে একটু এঁকে নিয়ে তোমাদেরকে বোঝানো, তাহলে সুবিধা হবে। এঁকে নিচ্ছি, শুধু ওপরের পার্টের যে ত্রিভুজটা পাচ্ছি। আচ্ছা,
ত্রিভুজটা আমি শুধু এঁকে নিয়েছি, ওপরে বি আর থিটা। তাহলে এই যে এ বি, দেখো আমি টোটাল এ অ্যাঙ্গেলটা কত হয়ে যাচ্ছে, 30 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, তার অ্যাঙ্গেলটা হচ্ছে 60 ডিগ্রি। আচ্ছা, আর এই বি অ্যাঙ্গেলটা কত পেয়েছে, মানে এ বি ডি কত পেয়েছে, আর অ্যাঙ্গেল ই ডি এটা 60 ডিগ্রি। তাহলে এটাও 60, এটাও 60। তাহলে একটা ত্রিভুজে তিনটি কোণের ভ্যালু থাকে, সেটা কত, 60 ডিগ্রি। তাহলে এটা কি ত্রিভুজ হয়ে যাবে, হয়ে যাবে বলো? একটা ত্রিভুজে তিনটি কোণের মান সমান, তাহলে এটা কি ত্রিভুজ হবে বলো? বলতে পারবে কি ত্রিভুজ হবে? কেউ বলতে পারবে কি ত্রিভুজ হবে? একটা ত্রিভুজে তিনটে কোণ সমান, আর সেই ভ্যালু গুলো হচ্ছে 60 ডিগ্রি, তাহলে কি ত্রিভুজ হবে? সমবাহু ত্রিভুজ হবে। মানে ত্রিভুজটার প্রত্যেকটা বাহু সমান হবে, তাই তো? তাহলে ত্রিভুজটা কি হবে, সমবাহু ত্রিভুজ। তাহলে ত্রিভুজ এ বি ই হচ্ছে কি, সমবাহু ত্রিভুজ। তাহলে আমরা আগের ছবিতে ফিরে যাই, দেখো। তাহলে এই ওপর ত্রিভুজটা আমি পেয়েছিলাম যে কি বলবো? সমবাহু ত্রিভুজ। মানে সমবাহু ত্রিভুজ মানে কি, প্রত্যেকটা বাহু সমান তো। আচ্ছা, আমরা এ ই বাহু, সরি, কত, 90 সেন্টিমিটার। তাহলে সেম ভাবে এ ইটাও 20 হবে, বি ডিটাও 20 সেন্টিমিটার হবে। এখানে সমান দেখাচ্ছে না, আদতে সমানই হবে। মানে এ বি এর সাথে বি ই সমান হবে, ঠিক আছে? তাহলে এটাও বি ইটাও হচ্ছে 20 সেন্টিমিটার। তাহলে আমি কি লিখতে পারি এখানে? অতএব অ্যাঙ্গেল, সরি অ্যাঙ্গেল নয়, এ বি সমান সমান এ ই সমান সমান বিই। তাহলে এটা কত, আমরা জানি এ বিটা কত, 20 সেন্টিমিটার। তাহলে এই সবগুলো 20 সেন্টিমিটার। আচ্ছা, দেখো এই যে বিই, এই বিই কি, বিই কে সমান দুটো ভাগে ভাগ করছি, তাই তো? আমি বলেছিলাম কি, এই যে হচ্ছে বিডি আর ডিই সমান, তাহলে এই যে বিই কে দুটো সমান ভাগে ভাগ করছি কি, CD। তাহলে এই ডি বি, এই বাহুর দৈর্ঘ্য কত হবে, 20 সেন্টিমিটার হয়, এটা কত হবে, 3। তাহলে এখানে ঠিকভাবে লিখি, যেহেতু যেহেতু এ ই সমান সমান, সরি বিই সমান সমান বিডি প্লাস ডিই, তাহলে এটা হচ্ছে 20। এই দুটো সমান,
তাহলে এটাকে টোটালটাকে কি লিখতে পারি, 2 × BD। তাহলে বিডি এর ভ্যালু কত পেয়ে যাচ্ছি, বিডি সমান সমান 20 ÷ 2, কে সেন্টিমিটার, তাই তো? তাহলে দেখো, এই যে ত্রিভুজটা মানে হচ্ছে ABC করতে বলেছে, হাফ ইন্টু ভূমি উচ্চতা, আমাদের উচ্চতা লাগবে, ভূমি লাগবে। তাহলে আমি যদি এই এক্স বাহুটাকে ভূমি হিসাবে ভাবি, আর তখন কি লম্ব হবে, এই বি, বি লম্ব হবে, তাই তো? তাহলে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল, তাহলে কি লিখতে পারি, হাফ ইন্টু, ভূমি ধরছি সিটি, লম্ব হচ্ছে, উচ্চতা হচ্ছে বিডি, তাহলে এসি ইন্টু বিডি, এত বর্গ সেমি। তাহলে আমরা ভ্যালু গুলো বসিয়ে দিই। এসি এর ভ্যালু কত, এসি এর ভ্যালু 20, এটা আমাদের কোশ্চেনে দেওয়া ছিল, এসি হচ্ছে 20, আর বিডিটা আমরা বার করলাম কত, 10। তাহলে ক্যালকুলেশন করলে কত আসবে, 100, 100 বর্গ সেমি। বুঝলি? অনেক কিছু ভাবতে হচ্ছে অঙ্কটা, পরপর মনে রাখলে অসুবিধা হবে না। প্রথম প্রথম এক্সট্রা ভাবে আমরা অঙ্কন করে নিয়েছি, এই যে ডি বিন্দু থেকে বি, এসি এর উপর লম্ব অঙ্কন করেছি, সেটাকে বর্ধিত করে দিয়েছি ই পর্যন্ত, যাতে এই বিডি আর ডিইটা সমান হয়। প্রথমে এই কাজটা, তারপরে এ আর ইটাকে আমরা যুক্ত করেছি, এই যুক্ত আমরা দুটো ত্রিভুজ পাচ্ছি। এই দুটো ত্রিভুজকে প্রথমে আমাকে সর্বসম দেখাতে হয়েছে, সর্বসম দেখানোর পরে আমরা এই অ্যাঙ্গেল গুলো বার করে নিচ্ছি, অ্যাঙ্গেল গুলো বার করার পর আমরা দেখতে পেলাম এ, ই আর বিটা, এই যে ত্রিভুজটা উৎপন্ন হচ্ছে সেইটা আমার বাহু ত্রিভুজ হচ্ছে। তাহলে সব বাহুগুলো সমান, এখান থেকে আমরা বিডি এর ভ্যালু বার করে নিলাম, তাই তো? এই যে যখন বিডি এর ভ্যালুটা পেয়ে গেলাম, তখন আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র পেলাম, এই যে এ বি সি, সেটা মেন আমাদের বার করতে বলেছে। কি করে বার করছি, আমরা ভূমি হিসেবে এসি, তখন লম্ব হয়ে যাবে বিডি, আমরা বিডির ভ্যালু বার করে ফেলেছি, এসিটা আমরা জানি, আমরা ক্যালকুলেশন করে দিন, বেরিয়ে গেল। বুঝ, তোমার একটুখানি ওয়েট করো। আচ্ছা, কোথাও কোনো problem আছে? এই অঙ্কটা কোথাও কারো বুঝতে অসুবিধা হচ্ছে, হয়েছে? কারো কোথাও অসুবিধা তো কি বলো, বোঝা গেছে তো ওটা? এরপর নেক্সট অঙ্ক দেখো, নেক্সট অঙ্ক কি বলছে, বলছে মারিয়া ঘন্টায় 18 কিমি সাইকেল চালিয়ে 10 মিনিটে একটি সমবাহু ত্রিভুজ আঁকা, মাঠের পরিসীমা বরাবর ঘুরে এলো। খুশি একটি কোণ বিন্দু থেকে দ্বিতীয় বাহু পর্যন্ত সোজা হতে মারির কত সময় লাগে? ঠিক আছে? তাহলে কি বলছে, মারিয়া একটা সমবাহু ত্রিভুজের পরিসীমা ঘুরে এলো। কতক্ষণ, 10 মিনিট। এখন তার গতিবেগ কত ছিল, ঘন্টায় 18 কিমি। ঠিক আছে, বলছে ওই যে ত্রিভুজাকার যে মাঠটাকে ঘুরছিল, ত্রিভুজ মাঠ থেকে একটা কোণ বিন্দু থেকে
বিপরীত বাহুটা পাবো, সেই বাহুটা, বাহুর মধ্যবিন্দু পর্যন্ত সে হেঁটে যেত, তাহলে তার কত সময় লাগবে? আচ্ছা, বলেছে সব স্মার্ট, তাহলে সমকোণী, সরি, সমবাহু ত্রিভুজ আছে। সমবাহু ত্রিভুজ, তাহলে আমরা মাঠটা এঁকে ফেললাম, একটা সমবাহু ত্রিভুজাকার মাঠ। ঠিক আছে, তাহলে নাম দিয়ে দিই এখানে। সাপোজ এই যে ত্রিভুজটা আছে সেটা হচ্ছে AB, বরাবর মারিয়া ঘুরে এলো, কত সময় এলো? 10 মিনিট। তখন তার গতিবেগ ছিল ঘন্টায় 18 কিমি। বলছে একটা কৌণিক বিন্দু, সাপোজ ধরো এই কৌণিক মারিয়া বাহুটা, তার মধ্যবিন্দু, ধরো এই বি সি এর মধ্যবিন্দু এটা ডি, এই ডি পর্যন্ত হেঁটে গেল, কত সময় লাগে? এই আমাদের কোশ্চেন। ঠিক আছে না? এটা পুরোটাই ত্রিভুজের অঙ্ক, ঘুরিয়ে দিও। তাহলে মানে সে কি করেছে? 10 মিনিটে এই যে ত্রিভুজের যতটা পরিমাণ পথ সে অতিক্রম করেছে। আর কৌণিক বিন্দু বিপরীত মধ্য পর্যন্ত হেঁটে যাওয়া মানে কি? কতটা পথ গিয়েছে এখান থেকে? মানে এই ত্রিভুজটা উচ্চতা, উচ্চতা দিয়েছে, মানে তোমাদের মেন বার করতে হবে হ্যাঁ সেইটা যে গাড়ি আর কত সময় লাগবে, মেন অঙ্ক। তাহলে আমরা প্রথমে বার করছি 10, কত পথ গেছে আমাদের দেওয়া নেই, বাহুর দৈর্ঘ্য দৈর্ঘ্য কিছু দেওয়া নেই। তাহলে আচ্ছা, 18 কত 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 1 ঘন্টা, তাহলে 1 ঘন্টা ছিল কত? তা মিনিটে দিয়েছে 10 মিনিটে, তাহলে 60 মিনিটে কতটা পথ যাচ্ছে? 18 কি, 60 মিনিট যায় 18 কি, তাহলে 1 মিনিটে কতটা যাবে? 18 ডিভাইডেড বাই 60, এত কি? তাহলে 10 মিনিটে কতটা যাবে? 18 × 10 ডিভাইডেড বাই 60। তাহলে আমি যদি এখানে কাটাকাটি করি তাহলে কত বেরিয়ে গেল? ঠিক, তাহলে 3 কিমি। তাহলে 10 মিনিট মানে কত পর? 3 কিমি। এখন যাওয়া মানে কি? মানে 3 কিমি ঘুরে আসা, পরিসীমা বরাবর, মানে এই ত্রিভুজটা পরিসীমা কত? 3, তাই তো? তাহলে অতএব এ বি সি এ, আচ্ছা এটা লিখতে হবে, এখানে পেয়ে গেলাম পরিসীমা সমান সমান 3 কিমি, ধরে রাখলো। আমরা ধরছি এই ত্রিভুজটা, এটা একটা সমবাহু ত্রিভুজ, তাহলে বাহুর দৈর্ঘ্য গুলো আমি ধরে নিই, বাহুর দৈর্ঘ্য মানে হচ্ছে আছে এখানে ধরে, যদি এ বি সি এ বাহুর দৈর্ঘ্য সমান সমান 1 মিটার,
আচ্ছা, তুমি আমার কথা শুনতে পাচ্ছ? ডিসকানেক্ট হয়ে গেছিল। আচ্ছা, তাহলে বেশি অত বাহুর দৈর্ঘ্য হয় সমবাহু ত্রিভুজের পরিসীমা কি? আচ্ছা, একটু সমান। তাহলে অতএব প্রশ্ন অনুসারে ইকুয়াল, তাহলে এ ইকুয়াল টু ওয়ান। তাহলে এই ওয়ান মানে কি? সমবাহু ত্রিভুজটা আর প্রত্যেক বাহুর দৈর্ঘ্য হচ্ছে এক তিন। বুঝলি? আচ্ছা, তাহলে আমাদেরকে প্রথমে কি বলবে, এই সমবাহু ত্রিভুজের উচ্চতা হবে এইচ। তাহলে উচ্চতা কি বলে সমবাহু ত্রিভুজের উচ্চতা? সমবাহু ত্রিভুজের উচ্চতার একটা ফর্মুলা লিখেছিলাম কি? সমবাহু ত্রিভুজের উচ্চতা কি হয়? বাহু- এখানে কি নিয়ে যাবো? তাহলে এখানে বাহুর দৈর্ঘ্য কত? হ্যাঁ, তাহলে কত বেরিয়ে গেল? রুট থ্রি। আমরা উচ্চতা বার করে ফেলি। আমার বার করতে, কারণ বলেছি কৌণিক বিন্দু মধ্যবিন্দু পর্যন্ত মারিয়ার কত সময় লাগে। তাহলে আমরা এই দৈর্ঘ্য বার করে ফেলেছি, দৈর্ঘ্য মিটার। তাহলে এই পথটা যেতে মারিয়া কত টাইম লাগাবে? আচ্ছা, আমি দশ কত হচ্ছে মিটার। তো বা ধরো 18 কিমি যেতে 60 কিলোমিটার, 60 মিনিট সময় লাগবে। আমি এটা ছোট হবে ক্যালকুলেশন। তাহলে তাহলে আমরা কি জানি? 3 কিমি, 3 কিমি পথ যায় কত? 10 মিনিট। তাহলে 1 কিমি পথ 10 ডিভাইডেড বাই, তাহলে √3 বাই একটা পথ 10 ইন্টু √3 ডিভাইডেড বাই 3। আমি যদি কাটাকাটি কর, এখানে আসবে 20, এটা তাহলে পেয়ে যাচ্ছ 5/√3। আচ্ছা, আচ্ছা, এখানে বই আমি এখানে লিখছি, এখানে √3 দিয়ে দিয়েছে। প্রায় 1.7। এই ভ্যালুটা তোমাদের বসিয়ে ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশনটা, আচ্ছা, এখানে আর ইকুয়াল টু দেবে না, এটা দিচ্ছি, ওটাকে সাইড। আর √3 ভ্যালু প্রপার লিটার আমরা লিখছি না, তাই জন্য অর্থাৎ 1.732 মিনিট। এটা তোমরা ক্যালকুলেশন করবে, ক্যালকুলেশন করে এটাকে বার করবে। আর একটু দেখি না, সাইনটা দিয়ে এখানে লিখবে। কম আছে, কি বলে দিয়েছে। যেমন বলেছে কৌণিক বিন্দু থেকে বিপরীত বাহুর মধ্য বিন্দু পর্যন্ত সোজা যেতে, মানে তো উচ্চতার পরিমাণটা দিতে। ঠিক আছে, বুঝে গেল? কারোর কোথাও অসুবিধা থাকলে বলো। আচ্ছা, এর পরেরটা দেখো কি বলছে।
বলছি সমবাহু ত্রিভুজে প্রতিটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে, হ্যাঁ, এই সমবাহু ত্রিভুজে প্রতিটা বাহুর দৈর্ঘ্য 1 মিটার বৃদ্ধি করছে। এই ত্রিভুজের বর্গমিটার বৃদ্ধি পায়। তাহলে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। সমবাহু ত্রিভুজ, এই সমবাহু ত্রিভুজটা দৈর্ঘ্য বাড়িয়ে দিচ্ছে, দৈর্ঘ্যটাকে 1 মিটার বাড়িয়ে দিচ্ছে, বড় করে দিচ্ছে। রুট 3 বর্গমিটার বৃদ্ধি পাচ্ছে। তোমাদেরকে বার করতে সমবাহু ত্রিভুজটার বাহুর দৈর্ঘ্য, মানে আগে কত ছিল, আমি প্রথম বলবো সমবাহু ত্রিভুজটার বাহুর দৈর্ঘ্য কিন্তু মিটার, মিটার দিচ্ছে, মিটার। ধরি সমবাহু ত্রিভুজে বাহুর দৈর্ঘ্য হচ্ছে কত, এ মিটার ধরে নিই। ঠিক আছে, তাহলে ক্ষেত্রফল কত হবে? কত হয়? এবং বাহু আছে বর্গ মিটার। আচ্ছা, এই সমবাহু ত্রিভুজটার দৈর্ঘ্য বাহুর দৈর্ঘ্যের পরিমাণ 1 মিটার বৃদ্ধি করছে, তো তাহলে 1 মিটার বৃদ্ধি করলে সমবাহু ত্রিভুজে বাহুর দৈর্ঘ্য কত হবে, a+1 কত মিটার হবে? হুম, তখন কি হবে, কত হবে? আনসার হল মিটার। তাহলে কি বলছে, কোশ্চেনে কি বলে দেওয়া আছে, এই যে ক্ষেত্রফলটা হবে সেটা আগের ক্ষেত্রফলের রুট 2, মানে কি রুট বর্গমিটার বৃদ্ধি পাবে। তাহলে আমরা কি বলতে পারি প্রশ্ন অনুসারে, এই যে রুট বাই ফোর a+1 তার হোল স্কয়ার, এই যে কার সাথে √3/4 তাহলে ক্যালকুলেশন করলে কি, √3/4 যেমন আছে রেখে দিলাম, তাহলে a² + 2x+1 ইকুয়াল টু, আমি যদি √3/4 কমন, তাহলে দুবার থেকে চলে গেল, কি হচ্ছে a² + 2 + 1 ইকুয়াল টু প্লাস a² দুপাশ থেকে, তাহলে 2x + 1 = 4, তাহলে 2 = 1টাকে ওইদিকে নিয়ে চলে যাবে, তাহলে a = 3/2। ম্যাডাম, আমাদের নেক্সট ক্লাসে টাইম হয়ে গেছে তো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমি এটা ছেড়ে দিচ্ছি, আমি খেয়াল করিনি আসলে। আচ্ছা, তাহলে এই কবে আসছে? তাহলে এই অবধি পরের দিন আমি এরপর থেকে কন্টিনিউ করবো। ঠিক আছে, তোমার লিস্ট করে দাও, আর যাদের অ্যাটেন্ডেন্স দেওয়া হয়নি তারা